পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারত ও বাংলাদেশ দুদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক সুবিধা ব্যাহত হলে শুধু ব্যবসায়ীরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে দুদেশের জনগণ। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পণ্য রপ্তানিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পরপরই স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ। এর এক মাস পরই স্থলপথে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। তবে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়া মোটেও গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পাল্টাপাল্টির তো কোনো শেষ নাই, এবং সেটার ফলে দুই দেশেরই আমার মনে হয় যে ভোক্তা, উৎপাদক, রপ্তানিকারক, আমদানিকারক সবারই ক্ষতি। সুতরাং সেইটা অর্থনৈতিক এবং মানে জনগণের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা মাথায় রেখে এই অগ্রসর হওয়াটাই বোধহয় ভালো হবে। তাই মুখোমুখি অবস্থানে না থেকে আলোচনার টেবিলে বসার পরামর্শ অর্থনৈতিক বিশ্লেষকদের। এখন যেটা অশুল্ক বিভিন্ন ধরনের পদক্ষেপ হচ্ছে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করলে আমাদের মূল যেটা সেটা হলো আমাদের দেশের জন্য কোনটা ভালো হবে। আমাদের দেশের জন্য দুই দেশের সাথে ইতিবাচক সম্পর্কই ভালো হবে। এটাকে কিভাবে উইন উইন করা যায় এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে এটা করা যায়, সেটাই হলো আমার মনে হয় যে আসল বিবেচ্য হওয়া উচিত। স্বাধীনতার পর সীমান্ত হত্যা, ফারাক্কা সহ নানা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কের ওঠানামা হয় বেশ কয়েক দফা। তাই দ্বিপাক্ষিক সম্পর্কে দুদেশের জনগণকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। তারা একটা জিনিস বলেছে যে তারা নির্বাচিত সরকার আসলে স্বাভাবিকরণের দিকে যাবে। ভারত ওই রেইসে পিছিয়ে থাকবে না, কারণ সে জানে সে পিছিয়ে থাকলে তার আবার অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে, অন্য দেশ তখন আরো বেশি বড় সম্পর্ক করে ফেলবে। কূটনীতিতে দক্ষতা ও পারদর্শিতার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইউক্রেন যুদ্ধ থামলেও তার ক্ষতি, যুদ্ধ চললেও ক্ষতি, মানে এবং পুরো দেশটাই হাতছাড়া হয়ে গেছে। কিন্তু মানে হয় আমেরিকার দিকে হাতছাড়া হয়ে গেছে আর নাহলে রাশিয়ার দিকে হাতছাড়া হয়ে গেল। তাহলে আমি কেন করলাম? কারণ ইতিহাস জেলেনস্কি কিভাবে দেখবে আমি জানি না, কিন্তু এই জেলেনস্কি সিনড্রোমের মধ্যে যেন আমরা না পড়ি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ঢাকা দিল্লি দুপক্ষকেই আন্তরিক হতে হবে বলেও মনে করেন ইমতিয়াজ আহমেদ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।